নমস্কার। আটপৌরের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মা গঙ্গার একদম কাছে। পতিত পাবনী গঙ্গা বয়ে চলেছে, তার তটে কূলে বসে আছি। কোথায় আছি? আছি পানিহাটিতে। এই পানিহাটি ইতিহাস প্রসিদ্ধ এক জনপদ। কেন বললাম ইতিহাস প্রসিদ্ধ? কারণ পানিহাটির উল্লেখ রয়েছে চৈতন্য ভগবতের মতো কাব্যে, চৈতন্য চরিতামৃতে, মনসা মঙ্গলে, চৈতন্য মঙ্গলে ইত্যাদি জায়গায়। একসময় জানেন তো এর নাম ছিল পুণ্যহট্ট বা পণ্যহট্ট, কেউ কেউ বলেন পণ্যহট্ট, হয়তো বাজার ছিল, সেই হিসেবেই নামটির ব্যুৎপত্তি। আবার এটা তীর্থভূমি, পুণ্যভূমি, সেই হিসেবে পুণ্যহট্ট অপভ্রংশ থেকেও পানিহাটির জন্ম হতে পারে। আরেকটি নামকরণের আরেকটি কারণ আমরা পাই, সেটা হচ্ছে পেনেটি, অর্থাৎ পেনেটি, যশোরের পেনেটি ধানের কারবার এখানে চলতো, সেই জন্য নাম। পানিহাটির গঙ্গার ঘাটগুলো অনেক ইতিহাস আঁকড়ে বেঁচে রয়েছে, ইতিহাস ধরে রেখেছে, জড়িয়ে রয়েছে বহু কাহিনী। পানিহাটির কৃতি সন্তান যমদত্ত, যতীন্দ্রমোহন দত্ত, যার বিখ্যাত যম দত্তের ডায়েরি আমরা পড়েছি, আমরা জেনেছি এই কলকাতার বা এই ব্যারাকপুর অঞ্চলের ইতিহাস। সেই যমদত্ত পানিহাটিকে বারাণসীর পরেই স্থান দিয়েছেন তার ঘাটের সংখ্যার নিরিখেও। বারাণসীতে প্রায় 87টা ঘাট রয়েছে বা ছিল, আর এক পানিহাটিতে ছিল 33টা ঘাট। হয়তো এত বেশি সংখ্যক ঘাট বারাণসীর পরেই আর কোথাও ছিল না। সেই রকমই একটি ঘাটে বসে রয়েছি। এরপর দেখাবো আপনাদের আরো একটি ঐতিহাসিক ঘাট। কেন ঐতিহাসিক বললাম? সেই ঘাটটি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আজকে আমাদের পানিহাটিতে আসার কারণও তাই। দণ্ড মহোৎসব 510 বছরে পড়েছে এক উৎসব, বৈষ্ণব সংস্কৃতির অন্যতম বড় উৎসব এবং শ্রীপাঠ পানিহাটির সবচেয়ে বড় উৎসব। প্রায় 510 বছর ধরে এক উৎসব চলেছে। সেই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে কাহিনী, কিংবদন্তি এবং চৈতন্যদেবের স্মৃতি। সেই কথাগুলো আমরা জানবো, শুনবো, দেখাবো আপনাদের মহোৎসব তলার ঘাট, মহোৎসব তলার মন্দির এবং পানিহাটির সেই ঐতিহ্যবাহী উৎসবের কাহিনী আপনাদের বলে শোনাবেন মন্দিরের সেবায়েত শ্রী বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায় মহাশয়। তখনকার দিনের পানিহাটি গৌড়ের অধীনে ছিল, গৌড় দেশের অধীনে ছিল। পানিহাটিতে তখনকার দিনে এখানে বন বাদার বাগান, বাঘও হাতিও মানে ঘুরতো, বন্য জায়গা ছিল। পানিহাটি তখন নাম ছিল পণ্যহাটি। এখান দিয়ে পণ্য আসা যাওয়া করতো বলে নাম ছিল পণ্যহাটি। তারপরে কালাক্রমে নাম হয় পেনেটি, তারপর নাম হয় পানিহাটি। 1400 তখনকার দিনে এই গৌড়ের অধীনে ছিলেন আমাদের আদি সপ্তগ্রামের হিরণ্য গোবর্ধন, দুই ভাই ছিল এই মন্দিরের। ছিল দুই ভাই, হিরণ্য গোবর্ধন, দুই ভাই। তখন গৌড়ের ওনারা ছিলেন জমিদার। তখনকার দিনে বাৎসরিক আয় ছিল 12 লক্ষ টাকা। তখনকার দিনে রঘুনাথ দাস গোস্বামীর বাবা ছিলেন গোবর্ধন আর জ্যাঠা ছিলেন হিরণ্য। বংশের একমাত্র সন্তান রঘুনাথ যখন জন্মায়, তখন ওর কুষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন রঘুনাথকে আগলে আগলে বাপ জ্যাঠারা বড় করতে লাগলো এবং যখন 18-19 বছর বয়স হলো, তখন রঘুনাথকে সুন্দরী মেয়ে দেখে বিবাহ দেওয়া হলো, যাতে মোহতে আটকে থাকে। রঘুনাথকে সুন্দরী মেয়ে যখন বিবাহ দেওয়া হলো, তখন রঘুনাথ একদিন খবর পেয়েছে যে মহাপ্রভু এসছে, চৈতন্য মহাপ্রভু এসছে শান্তিপুরে। তখন রঘুনাথ এসে খবর পেয়ে বাপ জ্যাঠা হাতে পায়ে ধরে শান্তিপুরে গিয়ে হাজির হয়। রঘুনাথ যখন হাজির হয়, রঘুনাথকে মহাপ্রভু দেখা দিল না।
রঘুনাথ তখন দেখা দিল না কেন, সবে সংসার করেছে। তো ভক্ত মারফত বলল তুমি পানিহাটিতে যাও। পানিহাটিতে গিয়ে ওখানে অবধূত নিত্যানন্দ প্রভু ওখানে বটবৃক্ষের তলায় বিশ্রাম করছে। রঘুনাথ হন্তকন্তয় নৌকায় করে ভেতরে যে ঘাটটা আছে, ওই ঘাটটার বয়স হচ্ছে 1102 খ্রিস্টাব্দে বাবা, লক্ষণ সেন বলরাম সেন সময়কার ঘাট। মানে সবচেয়ে মহাপ্রভু প্রাচীন মনে 400 হয় বছর এটা। আগের ঘাট, এই ভেতরে এই ছোট ঘাটটা ভগ্নদশায় ভেঙে গেছিল বলে নতুন করে সংস্কার করা হয়েছিল। এই ঘাটে এসে যখন নৌকায় করে এসে যখন দণ্ডবাদ প্রণাম করছে, দেখো চিত্তপটে দেখো, রঘুনাথ দণ্ডবাদ রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন। কেন চোর বললো? এটা কৃপাদণ্ড। চোর বলার অর্থ হচ্ছে তুমি যে মহাপুরুষ দেখা করতে গেলে তুমি দেখা পেলে না, আমি তোমায় দেখাবো। রঘুনাথের মনের এটা জেনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ধ্যান যোগে মহাপ্রভুকে নিয়ে এলেন এবং বললো তুমি যে অন্যায় করেছো তোমার বিনিময় শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমার এরকম ভক্ত একটু খিদে পেয়েছে, আমাদের একটু ফলারের ব্যবস্থা করো। ফলার বলতে কি? তখন চিড়ে মুরগি গুড় কলা দই আম কাঁঠাল সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে আমাদের সবাইকে প্রসাদ পাওয়া। রঘুনাথ সমস্ত জায়গা থেকে সমস্ত চিড়ে মুরগি গুড় কলা সব সংগ্রহ করলেন এবং ওনার বাড়ি আদি সপ্তগ্রামে, সেখান থেকেও চিড়ে মুরগি গুড় কলা দই আম কাঁঠাল আসতে লাগলো। আর রঘুনাথকে দেখবার জন্য আর মহাপ্রভুকে দেখবার জন্য, নিত্যানন্দবাবুকে দেখবার জন্য কাতারে কাতারে ভক্তরা আসতে শুরু করলো। তা তখন অপূর্ব দেখতে সুন্দর ছিল নিত্যানন্দবাবুকে, অপূর্ব দেখতে সুন্দর ছিল রঘুনাথকে। আর তখনকার দিনের আমাদের গৌড়ের অধিপতি, তার সন্তান, কাতারে কাতারে লোক ভক্তরা সব আসছে দর্শন করতে। রঘুনাথ সবাইকে জিনিসপত্র মেখে থেকে রেডি ফেডি করেছে, দেবে কিসে করে? তখন কুমোর পাড়াতে গুড়ের নাগড়ি হাঁড়ি কলসি সব তৈরি হতো। তখন ওগুলো দুটো পাটে হতো, নিচেকার পাট একটা ওপরে পাট একটা। এই নিচেকার পাটটাকে তখনকার দিনে মালসা বলা হতো। এখন যেমন মালসা তৈরি হচ্ছে, তখনকার দিনে সেই মালসা এনে সবাইকে দিচ্ছে। হঠাৎ রঘুনাথ দেখে যে নিতাইয়ের পাশে গৌড় বসে আছে। গৌড় কোত্থেকে এলো? বলছে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। সবাই দেখতে পাচ্ছে না, রঘুনাথ দেখছে নিতাইয়ের পাশে গৌড় বসে আছে। যার জন্য আমি দৌড়লাম শান্তিপুরে, সেখানে দেখা পেলাম না, আর নিত্যানন্দবাবুর কৃপাতে আমি এখানে মহাপ্রভু দর্শন পেলাম। যাই হোক, রঘুনাথ তখন সবকে দিচ্ছে, খাচ্ছে, প্রসাদ পাচ্ছে। এমন সব রাঘব পণ্ডিত, সে দেখছে যে অত ভিড় কেন, অত লোকজন, কি ব্যাপার? তখন উনি ওনার সেবিত বিগ্রহ মদন মোহনের ভোগ দিয়ে নিত্যানন্দবাবু ডাকতে এসছে, প্রভু চলুন খাবেন চলুন, মদনের ভোগ হয়ে গেছে। তখন নিত্যানন্দবাবু বলছে দেখো রঘুনাথ, এই রাঘব, আমার তো এই যা রঘুনাথ খাইয়েছে পেট ভরে গেছে, তুমি জল দিয়ে ভিজিয়ে রাখো, আমি ওবলা গিয়ে খাবো। এই হচ্ছে দণ্ড যে দণ্ড মহোৎসব বলা হয়। কেন? অন্যায় বিনিময় শাস্তির বিনিময় এই মালসা ভোগ। এই উৎসব আজকে 510তম চলছে। রাঘব পণ্ডিতের বাড়িতে উনি থাকতেন আর এখানে লীলা করতেন। নিত্যানন্দবাবু এখানে 3 মাস ছিলেন, আর মহাপ্রভু দুবার এখানে এসেছিলেন। একবার এসেছিলেন কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি, ঠিক কালী পুজো 2 দিন আগে। আর একবার এসেছিলেন চৈত্র মাসে বারুণীর সময়, বারুণীর সময়, সেই সময় একবার এসেছিলেন। এখান থেকে হয়ে গিয়েছিলেন বরাহনগর পাটবাড়ি আশ্রম। ভাগবতাচার্যের কাছে উনি গোপীগীত পাঠ শুনেছিলেন। এই সেই মহাপ্রভুর লীলা। এবং এই পুণ্য স্থানে নিত্যানন্দবাবু অনেক লীলা করেছেন। যেমন বলছে যে রাঘব, তুমি একটা কাজ করো তো, আমার একটু কদম ফুলের মালা পরা ইচ্ছে আছে, কি করা যায় বলো তো? তুমি তো পাগল অবধূত, এখন অসময় ফুলে কুড়িয়ে হয়নি, এখন ফুল কোথায় পাবো? তুমি এক কাজ করো না, তুমি চেপে বন্ধ করো, তুমি চেপে দাও। তুমি এক কাজ করো, তুমি ঘুরে দেখো তো, আমার ইচ্ছে আছে ফুলের মালা পরা। তখন গিয়ে দেখে বাতাবি লেবু গাছে বড় বড় কদম ফুল ফুটে আছে। সেই ফুল তুলে নিয়েছে ওনার বোন দময়ন্তী দেবীকে দিয়ে বললে একটা মালা গেঁথে দাও। তুমি ফুল কোথায় পেলে? দাও তোমার লিলিয়া নিত্যানন্দ কৃপা। সেই ফুল তুলে নিয়েছে একটা মালা গেঁথে যখন নিতাইকে পড়াতে যাচ্ছে রাঘব পণ্ডিত, তখন তাকে পাশে মহাপ্রভু বসে আছে। মহাপ্রভু করতে এলো, ওই যে নিতাইয়ের সঙ্গে সবসময় গৌড় থাকতো, বলছে নিতাই ভজলে গৌড় পাবে, বলছে রাধা কৃষ্ণ পাবে। এই জন্যে নিতাইয়ের সঙ্গে সবসময় গৌড় থাকতো। এই সেই লীলা, এখানে অনেক লীলা করেছেন।
মহাপু যখন এসে বলছে, নিতাইবাবু বলছে যে রাঘবের প্রসাদ অমৃতের সার, যাহা খাইতে আইসে মহাপু বারবার। এই রাঘব পণ্ডিতের বাড়ি আর এইটা দণ্ড মৎস্যতলা একই জায়গা, কিন্তু এইটা হচ্ছে এখানে বিশ্রাম করেছিলেন, মালসাভোগ খেয়েছিলেন, আর ওখানে অন্নভোগ খেয়েছিলেন। এখনো নিত্য অন্নভোগ হয়। আমি ওখানে 30 বছর করেছি ঠাকুরের সেবা, ভাঙা মন্দির থেকে। আচ্ছা, এই তারপরে দণ্ড মহোৎসব থেকেই তো মালসা ভোগের প্রচলন এই যে বৈষ্ণব এই সংস্কৃতি। প্রথম মালসাভোগ সৃষ্টি হয় এই পানিয়াটিতে, এবং প্রথম হরিনাম প্রচার শুরু হয় এই পানিয়াটিতে, শ্রীপাঠ পানীয়। সিপাট পানিয়াটি। আচ্ছা, এই বিগ্রহ সম্বন্ধে একটু বলবেন? এই ষড়ভুজের। নিত্যানন্দ প্রভু, এটা সরভুজ মহাপ্রভু। তখনকার দিনে এই মন্দির তো ছিল না, তখন পুরো ফাঁকা জায়গা ছিল, মাটি ফাটি এসব ছিল। হুম। যাই হোক, এখন তো আসলে সংস্কার হচ্ছে, নতুন করে সংস্কার হচ্ছে, ভক্ত সমাগম বাড়ছে। তখনকার দিনে আমরা দেখেছি যে আমাদের এখানে 1000-5 হয়তো ভক্ত আসতো। হুম। যখন রামদাস বাবাজি, রাধারমণ চরণদাস এইসব উদ্ধার করেছিলেন, রামদাস বাবাজি মহারাজ, রাধারমণ চরণদাস দেব, অমূল্যদন রায় ভট্ট, আরও সমস্ত পানিহাটি গ্রামের সমস্ত বাসীরা এই জায়গাটাকে উদ্ধার করেছিলেন। এই সেই পানিহাটি দণ্ড মৎস্যতলা, সেই বটবৃক্ষ এখনও রয়েছে, 700 বছর আগেকার বটবৃক্ষ এখনও রয়েছে। এইটা 600 বছর বয়স। মহাপ্রভু নিত্যানন্দ লীলা করেছে 700 বছর, যে বটবৃক্ষ তার তলাতে দণ্ড মৎস্য দিয়ে লীলা করেছেন। প্রতি বছরে আমাদের যেসব মহাপুর আগমনী বলো, নিত্যানন্দ প্রভু আগমনী বলো, রাসযাত্রা বলো, সব কিছু আমাদের এখানে হয় এই পানিহাটিতেই। খুব ভক্ত সমাগম হয়, খুব জাঁকজমকভাবে ভালোভাবেই আমাদের উৎসব হয়। এবছরে 27শে জুন দণ্ড মহোৎসব পড়েছে 2026, 510তম বর্ষ। 510তম দণ্ড মহোৎসব, চিরেদধির উৎসব, চিরেদধির উৎসব। এটাই স্থানীয়দের কথায় চিড়ের মেলা। চিরের মেলা এটা পরে নাম হয়েছে, আচ্ছা। আর এটা চিরের মেলা তো নাম না, চিরেদধি উৎসব বলা হয়। তার মধ্যে আম, কলা, কাঁঠাল সব দিয়ে এটাকে মেখে দেওয়া হয়। খোলার। হ্যাঁ, এর সৌন্দর্য একটা, টেস্ট একটা আলাদা। ওর মধ্যে আদা, গরম মশলা সবই এর মধ্যে দিতে হয়, আচ্ছা। মধু, ঘি এইসব ওর মধ্যে দিতে হয়। এখানে পদচিহ্ন আছে না প্রভু? এই যে নিচে আছে, নিচে মহাপুর পদচিহ্ন এখানে রাখা আছে। আর এই দেখতে মন্দিরটা ছোট, ওর হ্যাঁ। মধ্যে সব কিছু এখানে আছে। এই সেই জাগ্রত মহাপ্রভুর মন্দির, যার যা মনস্কামনা, যার যা এই জায়গায় পালন করলে, ধারুকে জানালে হয়। এই সেই লীলা স্থান। আচ্ছা, 6টি যে বাহু বিগ্রহে, 6টা হাত, মহাপ্রভুর 6টা হাত, একেবারে ষড়ভুজ। ষড়ভুজ। এবার রাম, দুটি করে আলাদা আলাদা রং। দুটো বলতে প্রথম ত্রেতা যুগে রামচন্দ্র, হ্যাঁ। দাপরে কৃষ্ণ, আর কলিতে মহাপ্রভু। ওই এই জন্য তিনটে আলাদা রূপ, আলাদা বর্ণ। হ্যাঁ, তিনটে রূপ একসঙ্গে মহাপ্রভু দেখিয়েছিল, সার্বভৌমকে দেখিয়েছিলেন। আচ্ছা। এই সেই জন্যে এটা ষড়ভুজ মহাপ্রভু বলা হয়। আর পাশে হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভু, গৌর নিতাই। গৌর নিতাই, নিতাই গৌর। নিতাই গৌর। নিতাই বড়, গৌর ছোট। আচ্ছা। ওই যে বলরাম, কৃষ্ণ বলরাম বলে তো, হুম। ওই জন্য গৌর নিতাই বলে। নিতাই গৌর, কৃষ্ণ বলরাম বলে কেন, কৃষ্ণ গৌর, হ্যাঁ। আর নিতাই হচ্ছে বলরাম, ওই জন্যে গৌর নিতাই অনেকে বলে, কিন্তু আসলে হচ্ছে নিতাই গৌর। নিতাই বড়, গৌর ছোট, ওই জন্য বলে নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমাদের এই রামদাস বাবাজি, রাধারাম চরণদাস দেবের এই কীর্তন আমাদের আজীবনকাল হয়ে আসছে। যখন থেকে আমাদের এই বাবাজি মহারাজের কীর্তন এখনও, ওনারা এসে আমাদের দণ্ড মৎস্যতলায় প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন করবেন। তারপরে অন্যান্য কীর্তন শুরু হয়। এই সেই জায়গায় 9টা থেকে শুরু হয়, বেলা 12:30 অবধি কীর্তনটা হয়। তারপর ওনারা চলে যান, তারপরে আস্তে আস্তে নানা রকম প্রোগ্রাম ওখানে হয়। এবার চিরেদধি উৎসব আমাদের ভোর 4টে থেকে শুরু হয়, একদম ওই 7:30-8টা অবধি হয়। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, তখন বিশ্রামে যায়, তখন আর হয় না। এই দণ্ড মহোৎসবের টাইম, একবেলার উৎসব, তাই লক্ষ লক্ষ লোক এখন হয়েছে। মেলা এখানে বসে। মেলা বসে, বিশাল মেলা হয়। তো গত বছর 2-3 বছর আগে অনেক ভক্তরা মারা গেছিল বলে, যার জন্য আমাদের এই জায়গাটা পুলিশে এখন করে। এই সেই জায়গা। আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলবেন? আটপৌরের দর্শক যারা দেখবেন এই ভিডিওটা। এই ভিডিওটা আপনারা আসুন, এই দণ্ড মহোৎসব উপলক্ষ করুন। সারা বছরই মন্দির খোলা থাকে, এবং আমাদের মন্দির খোলার টাইম হচ্ছে বেলা ভোরবেলা থেকে আরম্ভ হয়, 2টো অবধি খোলা থাকে। তারপরে ওটা বন্ধ হয়ে যায়, তারপর কোনো ভক্তদের আসা যাওয়া করে না। হরিনামে জল এলে তখন ওটা খুলে দেওয়া হয়, এরপরে কিন্তু আর খোলা হয় না। এখানে আড্ডা মারা, কোনো বিড়ি সিগারেট খাওয়া এইসব আমাদের এখানে
দোয়া করা যাবে না ভেতরে। তো মহাপ্রভু লীলাস্থান আমরা যতটা পারি সুন্দর পরিবেশ করে রাখার চেষ্টা করি। সেই জায়গাটাকে আপনারাও সৌন্দর্য পরিবেশ করে রাখুন। জয় নিতাই। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমন্দির, পানিহাটি দণ্ড মহোৎসবতলা, সেবায়ত বঙ্কবিহারী বন্দ্যোপাধ্যায়। দণ্ড মহোৎসবের 5 শতকের ইতিহাসে এসেছেন বহু মানুষ, এসেছেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, এসেছেন স্বামী বিবেকানন্দ, এখানে পা পড়েছে মহাত্মা গান্ধী। এই 5 শতকের ইতিহাসে দণ্ড মহোৎসব দেখেছে পলাশির যুদ্ধ, দেখেছে ব্রিটিশ শাসন, দেখেছে স্বাধীনতা এবং স্বাধীনতা উত্তর বাংলার একের পর এক পালাবদল, করোনা থেকে শুরু করে আমফান, কি দেখেনি। এই সমস্ত কিছু ধারণ করে এই ইতিহাস প্রসিদ্ধ উৎসব, ইতিহাস প্রসিদ্ধ জনপদ যেন নিজেই ইতিহাসের অংশীদার হয়ে উঠেছেন। আজকে আমরা এই দণ্ড মহোৎসবের যাবতীয় কাহিনী, গল্প আপনাদের জানালাম, দেখালাম। আপনারা এইভাবেই আটপৌরের সঙ্গে যুক্ত থাকুন। আটপৌরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং ছড়িয়ে দিন আরো মানুষের কাছে। ধন্যবাদ সকল।